নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সামনেই ভাইফোঁটা আসছে, তাই আজকে আমি একটি মিষ্টি তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে বানাবো খাস্তা গজা। আর খাস্তা গজা তৈরির জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। মিষ্টি জিনিসে বেশি পরিমাণে লবণ হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না, তাই আমি একদম অল্প পরিমাণেই লবণ দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। কালো জিরে মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর ময়মের জন্য দিয়ে দিলাম ছোট চামচের প্রায় 2 চামচ ঘি। এবার সবকিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে, আর ভালো করে হাত দিয়ে মেখে মেখে ময়দাতে ময়ম দিয়ে নিচ্ছি। আর ময়দা মাখানোর সময় যত ভালোভাবে ময়ম দেওয়া যাবে মিষ্টিটা তত খাস্তা হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাতে খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা লুচি তৈরির সময় যেভাবে ডো তৈরি করি তার থেকে একটু শক্ত করেই ডোটা তৈরি করব। আর আপনারা বেশি পরিমাণে জল দিয়ে একসঙ্গে মাখবেন না, তাহলে ডোটা নরম হয়ে যাবে বেশি পরিমাণে। তাই অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। ময়দার মধ্যে আমি কিছুটা চিনি দিয়েছি, তাই আমি বেশ শক্ত করেই ডোটা মাখাচ্ছি। কারণ ডোটা মাখানোর পর কিছু সময় রেস্টে রেখে দিলে চিনিটা গলে যাবে আর ডোটা আগের থেকে অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা শক্ত করে ডো মাখিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন হবে না। কিছু সময় পর চিনি খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি বড় ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ডোটাকে বেশ ভালো করে গোল করে লেচির আকারে তৈরি করে নেব। তারপর একটু মোটা করে বেলে নিয়ে আমি খাস্তা গজার আকারে কেটে নেব। হাত দিয়ে মোটামুটি গোল শেপ দিয়ে দিয়েছি। এবার আমি বেলে নেব। আর লুচির মতো গোল করে বেলেছি, কিন্তু অনেকটাই মোটা রেখেছি। দেখতেই পাচ্ছেন আপনারা অনেকটাই মোটা আছে। এবার আমি ছুরির সাহায্যে চারদিকটা কেটে চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু ছোট করেও খাস্তা গজা তৈরি করতে পারেন, তবে আমি মোটামুটি বড় করে এইভাবে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। এবার ভেজে নিলেই তৈরি হয়ে যাবে খাস্তা গজা। আর খাস্তা গজা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সাদা তেল। এবার তেল মোটামুটি মিডিয়াম গরম করে নিয়ে আঁচ কমিয়ে দেব। আর হালকা আঁচে এইভাবে খাস্তা গজাগুলোকে ভেজে নেব, তাহলে খাস্তা গজাগুলো মুচমুচে হবে আর বেশ খাস্তা হবে। তেল মোটামুটি হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে এক এক করে খাস্তা গজাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে হালকা আঁচে খাস্তা গজাগুলোকে বেশ অনেক সময় ধরে আমি লাল লাল করে ভাজবো। আর খাস্তা গজাগুলোর একদিক ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল কালার হয়েছে। এবার তেলের উপরে খাস্তা গজাগুলো সুন্দর ভেসেও উঠেছে। এই পর্যায়ে খাস্তা গজাগুলোকে আমি উল্টে দিচ্ছি। হালকা আঁচে খাস্তা গজাগুলোকে কিছু সময় ভাজার পর আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, আর খাস্তা গজাগুলো ফুলে ফুলে উঠছে। আপনারাও খাস্তা গজা তৈরির সময় এইভাবে হালকা আঁচে খাস্তা গজাগুলোকে ভাজবেন। আর দেখতেই পাচ্ছেন খাস্তা গজাগুলো খুব সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে তেল ঝারিয়ে খাস্তা গজাগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। বেশ অনেকগুলোই খাস্তা গজা হয়েছে, তাই দুবার ভাজতে হবে তেলের মধ্যে। আরও কিছু ভাজতে বাকি আছে। এক এক করে তেলের মধ্যে আবারও খাস্তা গজাগুলো দিয়ে দিচ্ছি, আর একইভাবে খাস্তা গজাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন একদিক হালকা ভাজা হওয়ার পর
খাস্তা গজাগুলো তেলের মধ্যে খুব সুন্দর ভেসে উঠেছে আর খাস্তা গজাগুলো ধীরে ধীরে ফুলে উঠছে। এই পর্যায়ে খাস্তা গজাগুলোকে আমি ধীরে ধীরে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে এই খাস্তা গজাগুলোকেও ভেজে নিয়েছি। এবার আবারও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার খাস্তা গজাগুলোকে চিনির সিরাপে ডুবানোর জন্য একটা চিনির সিরাপ তৈরি করতে হবে। তার জন্য আমি প্রায় 1.5 কাপ জল দিয়ে দিলাম আর 1.5 কাপ জলের মধ্যে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে চিনির সিরাপ তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি, তাহলে চিনিগুলো তাড়াতাড়ি গলে যাবে। চিনির সিরাপের মধ্যে এলাচ দিলে গন্ধটা খুব ভালো আসে। কয়েকটা এলাচ আমি হালকা থেতো করে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে থাকবো, যত সময় না পর্যন্ত চিনির সিরাপটা হালকা তার ভাব আসবে, তত সময় আমি চিনির সিরাপটা ফুটাতে থাকবো। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন চিনির সিরাপের উপর বুদবুদ হয়ে উঠছে। আর এই বুদবুদ উঠে গেলেই বুঝতে হবে যে চিনির সিরাপটা ধীরে ধীরে পাক হয়ে যাচ্ছে। চিনির সিরাপ হালকা তার ভাব হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা খাস্তা গজাগুলোকে চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে আমি সব খাস্তা গজাগুলোকেই চিনির সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আর খাস্তা গজাগুলো দেওয়ার পর আমি হালকা হাতে নাড়াচাড়া করে সব খাস্তা গজাগুলোকে চিনির সিরাপের মধ্যে বেশ ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর খাস্তা গজাগুলোকে চিনির সিরাপের মধ্যে খুব বেশি সময় রাখবো না, 5 মিনিট এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। আর চিনির সিরাপটা তাহলে ভালোভাবে গজার গায়ে লেগে যাবে। 5 মিনিট পর সব খাস্তা গজাগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এই খাস্তা গজা একেবারে হালকা মিষ্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে খাস্তা গজা তৈরি করুন। আর আপনারা যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন, ভাইফোঁটার দিনে এইভাবে খাস্তা গজা তৈরি করে মিষ্টিমুখ করতে পারেন। আশা করি গজা তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে পাশে থাকবেন।